আজকের সর্বশেষ বাংলা সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম। সিজিআই ইভেন্টে বিতর্কিত ব্যক্তিকে নিয়ে মাহফুজ আলমের স্ট্যাটাস। নির্বাচনের তারিখ কবে ঘোষণা হবে জানালেন ডক্টর ইউনূস। নেতানিয়াহুকে করা হুঁশিয়ারি এরদোয়ানের। বিস্তারিত প্রতিবেদনে যাওয়ার আগে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তা কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। আমেরিকা সফররত ডক্টর ইউনূস তার বন্ধু, ব্যক্তিগত বন্ধু, সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের সংগঠন ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভের একটা প্রোগ্রামে বাংলাদেশের গণঅভ্যুত্থান নিয়ে, উনি অবশ্য গণঅভ্যুত্থান উনি রিভলিউশন বলেছেন, উনি বিপ্লব বলছেন, এটা নিয়ে কিছু কথা বলেছেন এবং এগুলো এক ধরনের বিতর্ক তৈরি করছে। আমি ব্যক্তিগতভাবেও তার মুখ থেকে এই ধরনের কথা শুনে হতাশ হয়েছে, অন্তত একটা ব্যাপারে, এবং এই ব্যাপারটা আমি একটু বলে রাখতে চাই। আমি ব্যক্তিগতভাবে মনে করি এবং এই দেশের রাজনীতি তার চাইতে অনেক বেশি দিন অবজার্ভ করার সূত্র থেকে বলছি, ডক্টর ইউনূস গ্লোবালি এত গুরুত্বপূর্ণ এবং এত ব্যস্ত একজন মানুষ। এই দেশে গত 1 থেকে 1.5 দশকে কি হয়েছে উনি খুঁটিনাটি জানেন না। সেই জানাশোনা, জানা বোঝা এবং সেটার মধ্যে অ্যাক্টিভলি ইনভলভ থাকা, মানে আমি অবজার্ভ করা এবং সেটা লেখার প্রসঙ্গের কথা বলছি, সেটা থেকে দাবি করছি যে এই ধরনের বক্তব্য প্রবলেম তৈরি করছে, প্রবলেম তৈরি করবে আরো। আমি আসবো, আমরা মূল সমস্যাটা যেটা নিয়ে হয়েছে সেটা নিয়ে কথা বলবো। তিনি কয়েকটা জায়গায় উনি যেটা করছেন রিসেন্টলি, ইনফ্যাক্ট উনি প্রথম যখন দেশে আসেন, প্রথম যিনি জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছেন তখনও তার একটা বক্তব্য, এবং পরবর্তীতে অন্যান্য কিছু অনুষ্ঠানেও তিনি যেভাবে ছাত্ররা তাকে নিয়োগ করেছে এবং ছাত্রদেরকেই তিনি যেভাবে হাইলাইট করছেন, সেটা নিয়ে সমালোচনা অনেকেই তার জায়গা থেকে করেছেন, এবং তারাই করেছেন যারা এই সরকারের শত্রু নয় কেউ, যারা শেখ হাসিনা সরকারের সময় থেকে দীর্ঘ সময় তাদের অ্যাক্টিভিটি চালিয়ে গেছেন এবং এই সরকারকে, মানে ডক্টর ইউনূসের সরকারকে তাদেরই সরকার মনে করেন। তারা কেউ কেউ এটার সমালোচনা করেছেন এবং খুব ভুল না, মানে যাবতীয় কৃতিত্ব ছাত্রদের, এবং সেটা ছাত্রদের জায়গা থেকে এটা আরো একটা ভিন্ন জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে। এটা সত্যিকার অর্থেই বড় সমস্যা তৈরি করবে, করবে কি করে ফেলেছে, আমরা এভাবে বলবো। সরকারকে সতর্ক হতে হবে। আমি একটা জায়গায় একটু পড়ি, তারপর মূল যে সংকটটা সেই জায়গায় আসবো। ডক্টর ইউনূস ওই প্রোগ্রামে, বক্তৃতাটা ইউটিউবে পাওয়া যায়, উনি ইংরেজিতে এক্স্যাক্টলি কি বলেছেন প্রথম আলো ট্রান্সলেট করে দিয়েছে, আমি পড়ছি। দেশ গড়তে, নিজেদের গড়তে যে শব্দে, যে ভাষায় তারা কথা বলেছেন তা অসাধারণ। উনি আন্দোলনকারীদের কথা বলছেন। আমি আগে কখনো এভাবে কাউকে কথা বলতে শুনিনি। তারা তাদের স্বপ্ন বাস্তবায়নের কাজ করতে প্রস্তুত। দয়া করে তাদের সাহায্য করুন, সমর্থন করুন, তাদের স্বপ্ন যেন সত্য হয়। আমরা একসঙ্গে এই দায়িত্ব নিতে পারি। এই স্বপ্ন পূরণে আপনি আমাদের পাশে থাকবেন, ক্লিন্টনকে বলছেন। তারপর তিনি 3 জন তরুণকে ডেকে আনেন। শোনা যায় একজন নাকি ঢুকে গেছে, একজন নাকি ডাকা হয়নি, যেহেতু এই আলোচনা দরকার নেই। উনি তাদেরকে দেখিয়ে বলেন, তাদের দেখতে অন্য তরুণদের মতোই মনে হয়, আপনি তাদের আলাদা করে মনে রাখতে পারবেন না, কিন্তু আপনি যখন তাদের কথা শুনবেন, তাদের কাজ দেখবেন, কেঁপে উঠবেন। তারা পুরো দেশকে নাড়া দিয়েছেন। এরপর এই জায়গাটা খেয়াল করি, গুরুত্বপূর্ণ। এই আন্দোলন খুব পরিকল্পিতভাবে চালিয়ে নেওয়া হয়েছে, মানে অগোছালোভাবে নয়। কিছুই এমনিতেই হয়নি, এটি খুব গোছানো ছিল। এমনকি লোকজন জানতেন না কারা আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন। তাই আপনি একজনকে ধরে ফেলে বলতে পারবেন না ঠিক আছে আন্দোলন শেষ। তারা যেভাবে কথা বলেছেন তা সারা বিশ্বের তরুণদের অনুপ্রেরণা যোগাবে। আমরা নতুন বাংলাদেশ গড়তে চাই। আন্দোলন পরিকল্পিতভাবে হয়েছে কিনা, এরকম আন্দোলন যেভাবে বাংলাদেশের গণঅভ্যুত্থানটা হয়েছে এবং শেষ পর্যন্ত শেখ হাসিনার পতন হয়েছে, সেটা পরিকল্পিতভাবে হওয়া সম্ভব কিনা, এখানে যে পরিমাণ ইফস অ্যান্ড বাটস আছে। আমি একটা ভিডিও করেছিলাম সেটা নিয়ে, আমি এই ভিডিওটা মন্তব্যে দিয়ে দিব এই কয়েক সপ্তাহ আগেই, কারণ তখনও একটা ইস্যু নিয়ে আলোচনা শুরু হয়ে যায়। সেই ইস্যুটাই ইনফ্যাক্ট ডক্টর ইউনূস এনেছেন, এবং উনি ওনার সর্বোচ্চ জায়গা থেকে, এবং উনি আমেরিকার মাটিতে এটাকে তার জায়গা থেকে বৈধতা দিয়েছেন, তার জায়গা থেকে এন্ডোর্স করেছেন, অ্যাটলিস্ট বলবো। এটা একটা সোশ্যাল মিডিয়া বেসড এক ধরনের আলোচনা ছিল, কিন্তু চিফ অ্যাডভাইজার যখন এই কথাটা বলেন, এটাকে নিশ্চয়ই গুরুত্ব দিতে হবে। উনি কি বলেছেন? উনি বলছেন
মাহফুজ আব্দুল্লাহ সম্পর্কে আমরা যে কথাটা বললাম যে সিজিআই ইভেন্টে বিতর্কিত ব্যক্তিকে নিয়ে মাহফুজ আলমের স্ট্যাটাস। ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভ লিডার স্টেজে বক্তব্য দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অনুষ্ঠানে ছাত্র জনতার গণ আন্দোলনের কথা তুলে ধরেন তিনি। এক পর্যায়ে তার বিশেষ সহকারী মাহফুজ সহ 3 জনকে স্টেজে ডেকে এনে আন্দোলনে তাদের ভূমিকা প্রকাশ করেন। তাদের মধ্যে একজনকে নিয়ে বিতর্ক ওঠায় তার নিয়ে স্ট্যাটাস দিয়েছেন মাহফুজ আলম। এর আগে অভিযোগ ওঠে ডক্টর ইউনূসের সঙ্গে সিজিআই ইভেন্ট যোগ দেওয়ার জাহিন রোহান জাহিন আওয়ামী পরিবারের সন্তান, এমনকি তার আন্দোলনের সম্পৃক্ততা নিয়েও প্রশ্ন ওঠে। আল জাজিরার অনুসন্ধানকারী সাংবাদিক জুলকারনাইন সাইন খানও তাকে নিয়ে স্ট্যাটাস দেন। তার রাজনৈতিক পরিচয় তুলে ধরেন তিনি। সিজিআই ইভেন্টে বিতর্কিত ব্যক্তিকে নিয়ে মাহফুজ আলমের স্ট্যাটাস। মাহফুজ সহ তাদের হাত ধরে মঞ্চে আনলেন ডক্টর ইউনূস। অনুপ্রবেশকারী এবং অসৎ লোক ওই ব্যক্তি, তার এই অনুপ্রবেশ নাশকর অংশ। মাহফুজ বলেন, এই ব্যক্তি নিজস্ব ক্ষমতা বলে সিজিআই ইভেন্টে যোগ দিয়েছেন। আমরা সহ ডেলিগেটরা তার উপস্থিতি ও উদ্দেশ্য জানতাম না, এমনকি সে ডেলিগেটদের কারোর সঙ্গে যোগাযোগও করেনি। তিনি বলেন, স্যার আমাদের মঞ্চে ডাকলে হুড়মুড় করে আমাদের আগে মঞ্চের দিকে তিনি দৌড়ে আসেন। আমি তাকে মঞ্চে যাওয়ার থেকে প্রতিরোধ করতে পারিনি, যদিও আমি সন্দেহজন ছিলাম। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী বলেন, আন্দোলন ও গণ অভ্যুত্থানের নেতারা, সমন্বয়কারী ও যোদ্ধাদের কাছে ক্ষমা প্রার্থী। আমরা তার অনুপ্রবেশ রোধ করতে পারিনি। তিনি আরো বলেন, আমরা আগামী দিনে গণ অভ্যুত্থানের প্রতিনিধিত্বের বিষয়ে অত্যন্ত সতর্ক থাকবো এবং এই অনুপ্রবেশকারীদের এবং 5ই আগস্ট অন্যান্য আন্দোলনকারীদের জবাবদিহির আওতায় নিয়ে আসবো। প্রিয় ভালোবাসার দর্শক, শেখ হাসিনা কেমন শাসক ছিলেন? আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। এদিকে আরেকটি আলোচিত খবর হচ্ছে, নির্বাচনের তারিখ কবে ঘোষণা হবে জানালেন ডক্টর ইউনূস। কবে নাগাদ নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে তা খোলসা করেছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, যখন সবাই একটি রাজনৈতিক ঐক্যমতে পৌঁছবে এবং ভোটার তালিকা প্রস্তুত হবে, তখনই নির্বাচনের তারিখ ঘোষণা হবে। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার আন্তর্জাতিক মুদ্রা তহবিলের পরিচালক ক্রিস্টিনা জর্জিয়েভার সঙ্গে বৈঠকে এমন তথ্য জানান ডক্টর ইউনূস। এসব কমিশনের কাজ হলো নির্বাচন, বেসামরিক প্রশাসন, পুলিশ, বিচার বিভাগ, দুর্নীতি বিরোধী ব্যবস্থা এবং সংবিধানের প্রয়োজনীয় সংস্কারগুলো খুঁজে বের করা এবং তা অতিবাহিত করা। তিনি বলেন, কমিশনে দেওয়া প্রস্তাব সম্পর্কে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করা হবে। যখন সবাই এসব সংস্কার নিয়ে ঐক্যমতে পৌঁছবে এবং ভোটার তালিকা চূড়ান্ত হয়ে যাবে, তখনই নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে। নির্বাচনের তারিখ কবে ঘোষণা হবে জানলেন ডক্টর ইউনূস। বৈঠক আন্তর্জাতিক মুদ্রা তহবিলের প্রেসিডেন্ট এসব সংস্কারের প্রতি সমর্থন জানিয়েছেন। একই সঙ্গে বাংলাদেশ সরকারকে দেওয়া আর্থিক সহায়তার পরিমাণ বৃদ্ধি করারও ইঙ্গিত দিয়েছেন। ক্রিস্টিনা জর্জিভিয়া জানান, ইতিমধ্যে ঢাকায় তাদের একটি দল গেছে এবং দলটি পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। এরপর তাদের পর্যবেক্ষণ নিয়ে আগামী মাসে IMF এর পরিচালনা পরিষদ বৈঠকে বসবে। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে এখন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে আছেন প্রধান উপদেষ্টা। তিনি সেখানে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সহ আন্তর্জাতিক সংস্থার প্রধানদের সঙ্গে বৈঠক করেছেন। অন্যদিকে আরেকটি গুরুত্বপূর্ণ নিউজ হচ্ছে, নেতানিয়াহুকে কড়া হুঁশিয়ারি এরদোয়ানের। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সতর্ক করেছেন। তিনি বলেছেন, ইসরায়েল ভাবছে যে তাদের থামানোর কোনো শক্তি নেই। তারা যে অপরাধ করছে তার জন্য তাকে জবাবদিহি করতে হবে। সোমবার জাতিসংঘ সাধারণ পরিষদের 79তম অধিবেশনের ফাঁকে তুর্কি হাউসে এক বৈঠকে এমনই একটা বললেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। গাজা যুদ্ধ নিয়ে সারা বিশ্বেই চলছে অবিরত আলোচনা। এই যুদ্ধে হতাহতের সংখ্যা প্রতিনিয়ত বাড়ছেই। গাজা যুদ্ধকে কেন্দ্র করে সম্প্রতি ইসরায়েলের সঙ্গে ভয়াবহ যুদ্ধে জড়িয়েছে লেবাননের সশস্ত্র সংস্থা হিজবুল্লাহ। সবশেষে সোমবার ইসরায়েলের বিমান হামলায় লেবাননে প্রায় 500 জন মারা গেছে। পাল্টা হামলার হুমকি দেওয়া হয়েছে হিজবুল্লাহর পক্ষ থেকেও। এরদোয়ান বলেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরকার গাজায় আন্তর্জাতিক আইন লঙ্ঘন করতে দ্বিধা করেনি। গাজায় কমপক্ষে 41,000 ফিলিস্তিনি নিহত হয়েছেন। তিনি আরো বলেন, ইসরায়েলের নতুন করে বেপরোয়া গণহত্যা চালানোর পরিকল্পনা করছে। তারা ভাবছে যে তাদের থামানোর কোনো শক্তি নেই। ইসরায়েল যে অপরাধ করছে তার জন্য তাকে জবাবদিহি করতে হবে এবং ইসরায়েলি গণহত্যার বিষয়ে ICC এর মামলাটি অবশ্যই শেষ করতে হবে। গণহত্যার অপরাধীদের অবশ্যই তাদের অপরাধ অনুযায়ী শাস্তি দিতে হবে, যাতে আন্তর্জাতিক আইনের প্রতি সবার সংস্থা আস্থা বেড়ে যায়।